সারা দিনে নৌকা দিয়ে আপনারা কত টাকা ইনকাম করে থাকেন? রূপনগর। আজকে আমি তুলে ধরব আপনাদের রূপনগরের সৌন্দর্য এবং এই রূপনগর কিভাবে আসতে হয়। নামাবাজার ব্রিজের সৌন্দর্য। হ্যাঁ, আজকে আমি দেখাতে চলেছি আপনাদের রূপনগর এবং রূপনগর কিভাবে আসতে হয়। আপনাকে এই রূপনগর আসতে হলে সাভার থেকে, অর্থাৎ সাভারের পাশে যে রাজ্জাক প্লাজা আছে, এই রাজ্জাক প্লাজা থেকে আপনাকে একটি অটোরিকশা নিতে হবে। এই অটোরিকশা ভাড়া নেবে আপনার কাছে 40 টাকা রূপনগর পর্যন্ত। এখন আমি আপনাদের তুলে ধরব অটোরিকশায় করে যাওয়ার সময় এই রূপনগরের রাস্তার দৃশ্য। আপনারা ক্যামেরায় অলরেডি দেখতে পাচ্ছেন এই রূপনগরে ঢোকার সময় যে এর রাস্তাটি পড়ে, এই রাস্তাটির চারপাশে যে ভৌগোলিক অবস্থা এবং চারপাশের যে গাছপালা রয়েছে, এই গাছপালাগুলো এই রূপনগরকে এক সৌন্দর্যে ঘিরে তুলেছে, সেটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক বন্ধু, পৌঁছে গেলাম রূপনগরে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব এই রূপনগরের সৌন্দর্য। প্রিয় দর্শক বন্ধু, আজকে এসে বললাম রূপনগরে। আজকে আমি আপনাদের তুলে ধরব এই রূপনগরের আপনার একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। এই রূপনগরে আসলে এই ঝিলের মধ্যে অনেকগুলো নৌকা দেখতে পাওয়া যায়। এই নৌকায় ঘন্টা হিসাবে আপনি সম্পূর্ণ ঝিলটি ঘুরে দেখতে পাবেন। সারাদিনে নৌকা দিয়ে আপনারা কত টাকা ইনকাম করে থাকেন? এই ঝিলের মধ্যে কিছু মানুষ যারা এখানে ঘুরতে আসে, তারা নৌকায় করে পুরো ঝিলটা ঘুরে দেখে এবং সম্পূর্ণ রূপনগরের সৌন্দর্য উপভোগ করে। শুক্রবারের দিন এখানে অনেক দর্শনার্থী চোখে পড়ে। এখানে আপনি পাবেন অনেক রকমের ফাস্টফুড আইটেম এবং অনেকগুলো রেস্টুরেন্ট। এই রূপনগরে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো ফুচকার দোকান এবং অনেক, এছাড়াও বাচ্চাদের খেলাধুলো করার জন্য রয়েছে সুব্যবস্থা। বিকেলবেলা সূর্য অস্ত যাওয়া এই রূপনগরের আরেক সৌন্দর্য। এই সৌন্দর্য দেখার জন্য অনেক দর্শনার্থী এখানে এসে থাকে। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।